লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। লন্ডনে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারে রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ভোর থেকেই সড়কে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত অগণিত নেতাকর্মীর ঢল নামে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লালন, মোহাম্মদ জাকির হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা, সাবেক যুগ্ম সম্পাদক ও তলি থানা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ জামাল, স্বেচ্ছাসেবক জননেতা আমিনুল, মশিউর, সজীব খান, শাহিন, সেলিম, বিএনপি নেতা আতাউল, ঢাকা জেলা নবাবগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বাবুল, বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, নবাবগঞ্জ থানা বিএনপি নেতা ঝন্টু মোল্লা সহ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহ হাজার হাজার লক্ষ কর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার ছবি, প্ল্যাকার্ড, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ সময় সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেন। সড়ক বন্ধ না করতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের আগেই নির্দেশনা দেওয়া ছিল। সে অনুযায়ী নেতাকর্মীরাও অবস্থান নেন। বনানী এলাকায় ফুটপাতে অবস্থান নেওয়া এক বিএনপি কর্মী বলেন, আজ আমাদের আনন্দের দিন, গণতন্ত্রের মা দেশে ফিরেছেন। নেতাকর্মীদের আগমনে ভরে গেছে ঢাকা শহর। সফল ও সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছি। তারা বলেন, দেশনেত্রীর আগমন আমাদের জন্য শুধু আবেগ নয়, এটি একটি রাজনৈতিক শক্তির প্রকাশ। রাজধানীর বনানী এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। যে আমাদের তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দিবে এবং আমরাও দাবি করছি যে আমরা অতি শীঘ্রই নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোটে নির্বাচিত করবে। সেই প্রতিনিধি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই দেশের জন্য অতিরিক্ত একটি নির্বাচন ব্যবস্থা হোক। সেই নির্বাচন জানার জন্য জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগত। কোতোয়ালি থানার পক্ষ থেকে, কোতোয়ালি থানার পক্ষ থেকে জনতা রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। কোতোয়ালির পক্ষ থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশ থেকে চিকিৎসা স্বাধীন করে আজকে দেশে ফিরতেছে। তাই আজকে এই বাংলাদেশের জনস্রোতে ঢোল নেমেছে। দেখা গেছে যে এর আগে আমাদের ম্যাডামের উপর বহুত অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে। যেমন বাংলাদেশের সাধারণ আম পাবলিক সেও যা চিকিৎসা করেছে বিদেশ থেকে, আমাদের ম্যাডাম খালেদা জিয়া যেতে পারবে। শুধু প্রতিহিংসা রাজনীতির কারণে, স্বৈরাচার রাজনীতির কারণে সে যেতে পারবে। আজকে মনে করেন যে বাংলাদেশের সকল জনগণ একসাথে 5 আগস্টে মাঠে নেমে মানে স্বৈরাচার বিতাড়িত করার পরে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। একটু জোরে। আমাদের নেত্রী আজকে আমাদের দেশে আসছে। আমাদের প্রাণ ভরা উচ্ছ্বাস, মন ভরা আনন্দ। এই নেত্রীকে আমরা সাদরে বরণ করে নিচ্ছি। যে ভবিষ্যতে আমরা চাচ্ছি এই নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আমাদের দেশ পরিচালনা করবে, আবার দেশের প্রাইম মিনিস্টার হবে। আত্ম শক্তিশালী করবো আমরা। সব কিছুই আমাদের গণতন্ত্রের পক্ষে আমরা কাজ করব। আমরা চাই অনতিবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক
ডক্টর ইউনূস সাহেবকে, এইটাই আমরা আশা করি। আর এদেশের মানুষ আশা করে ভোটের নির্বাচন ছাড়া কোনোদিনও এই দেশে শান্তি আসে না। ব্যবসা বাণিজ্য সব দিকে আমাদের যে আগোছালো অবস্থা, আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে দেশকে ধ্বংস করছে, সেটা আল্লাহ তাআলা দেশ নেত্রী গণতন্ত্রের নিজের ভাষা হারিয়ে ফেলেছি। আমার মাতা দেশে ফিরছে, আমার সে আবেগে আমরা দেশ মাতা বেগম খালেদা জিয়া আগামী দিনে প্রধানমন্ত্রী, তার আগমন উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সভাপতি ঢাকা জেলা পার্টির আগামী দিনের সাংসদ সম্মানিত জনাব খন্দকার আব্বাস পাকের নেতৃত্বে আমরা আজকে এই বিমানবন্দর মুখী আমরা এখানে জড়ো হয়েছি। আমরা আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যেই আপনি বলেন পর জানাবো। আমরা আমাদের দেশ আমাদের দেশ কথা অপেক্ষিত দীর্ঘ যাচ্ছে একটি আবেগ আমাদের দেশের জন্য জাতীয়তাবাদী দলের সংগঠন থেকে আজকে আমরা রাজপথ তারিখ আমাদের রেখে তাকে নির্যাতিত চালিয়েছে, তার চিকিৎসা করতে বাইরে পাঠানোর জন্য আমাদের বাংলাদেশের সমস্ত লোক যখন বলেছিল, তখন শেখ হাসিনা স্বৈরাচার তার বেঁচে দিয়ে গেছে দেশের মানুষ। আমার গণতন্ত্রের মাথা তিনি গণতন্ত্রের শেষ হয়ে গেছে, দেশের মানুষের